হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এই দুটো এক্সামের জিকে নিয়ে আলোচনা করব এবং জিকের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আলোচনা করব ইতিহাসের থেকে, যে ইতিহাসে তোমাদের কি কি কোশ্চেন্স, কেমন টাইপের কিরকম তোমাদের কোশ্চেন এসে থাকে সেগুলো আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এই যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এবং ডাব্লিউপি কনস্টেবল যে তোমাদের 2025 যে এক্সাম হবে, সেই এক্সামের মধ্যে এই যে কোশ্চেন্সগুলো, এই কোশ্চেন্সগুলো হচ্ছে সমস্ত পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। যতগুলো কোশ্চেন্স আমরা আলোচনা করব আজকে, সেগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থাকবে। তো এই দেখো, প্রথম কোশ্চেনে কি বলছে যে কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন। দেখো, এটি এসেছিল কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমসে এসেছিল 2021-এ 26 তারিখ 9 মাস, যে এক্সামটা হয়েছিল এই ডেটে, সেই এক্সামে তোমাদের এই কোশ্চেনটা আসে। তাহলে কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? তো তার অপশন কি রয়েছে? প্রথমে দেখো, 1 নম্বরে আছে জাহাঙ্গীর, তারপরে আছে শাহজাহান, সি নম্বরে আছে তোমাদের হুমায়ুন এবং ডি নম্বরে কি আকবর। এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো এবং এর সঠিক উত্তরটি হলো আকবর। এর পরের কোশ্চেনে দেখো যে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন। দেখো, এটা এসেছে ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল, এটাও এসেছে 2021-এ। এর অপশনে কি আছে? মগধ, অঙ্গ, কোশল এবং অবন্তী। তাহলে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিল? তার সঠিক উত্তর হচ্ছে কি মগধের অধিপতি ছিল। তারপরে কি আছে দেখো, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এটা এসেছে ডাব্লিউপি কনস্টেবল, এটা 2021-এ এসেছে। যেমন প্রকৃত, পালি, হিন্দি এবং সংস্কৃত। কোনটা হবে? সেটা হচ্ছে পালি, সংস্কৃত। এর সঠিক উত্তর হবে কি সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। তারপরে কি লেখা আছে? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কি? এটি এসেছিল ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর প্রিলিমস, যেটা এক্সাম হয়েছিল 5/12/2021-এ। সেই অপশন কি রয়েছে দেখো, কলহন, শূদ্রক, বিশাখা দত্ত এবং কালিদাস। আমরা সবাই জানি মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন বিশাখা দত্ত। এরপরে 5 নম্বরে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ কি ছিল? ত্রিপিটক। কোন লিপিতে লেখা হয়েছিল? সেটা এসেছে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এর প্রিলিমস এক্সাম, যেটা 2021-এ হয়েছিল। 1 নম্বর হচ্ছে হিন্দি, বি নম্বর পালি, সি নম্বর সংস্কৃত, ডি নম্বর বাংলা। তোমরা এটার যে উত্তরটা আছে তোমরা সবাই কমেন্টে দিবে। এখন 6 নম্বরে বলছে কি বাংলা রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়? আশা করি এটা তোমরা জানো সবাই। এটা এসেছিল ডাব্লিউপি কনস্টেবল 2021-এর এক্সামে। অপশন এ তে দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত, বি তে দেওয়া আছে রাজা রামমোহন রায়, সি তে দেওয়া আছে বিদ্যাসাগর, ডি তে দেওয়া আছে দ্বারকানাথ ঠাকুর। তো এটা আশা করি তোমরা সবাই জানো যে অপশন সঠিক উত্তর হবে বি, যেটা হচ্ছে রাজা রামমোহন রায়। তারপরে দেখো 7 নম্বরে আছে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ডাব্লিউপি কনস্টেবল, এটাও 2021-এ এসেছিল। অপশন এ 1936, অপশন বি 1916, অপশন সি 1926 এবং অপশন ডি 1946। তো এটার সঠিক উত্তর তোমাদের হচ্ছে অপশন এ হবে, সেটা হচ্ছে 1936-এ তোমাদের হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালনা কে করেন বা কে করেছিলেন? সেটা এসেছে ডাব্লিউপি এসআই 2021-এ। অপশন এ বীরেন শাসমল, অপশন বি অজয় চৌধুরী, অপশন সি সুনীল ধারা, অপশন ডি সতীশ চন্দ্র সামন্ত। তো 1 মিনিট তোমরা পজ করো, ভিডিওটাকে পজ করে তোমরা কমেন্ট করো যে এর সঠিক উত্তর কি হবে। তো এর সঠিক উত্তর হলো অপশন ডি, সেটা হচ্ছে সতীশ চন্দ্র সামন্ত। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? ডাব্লিউপি এসআই এসেছে 2021-এ। অপশন এ বাহাদুর শাহ আলম, অপশন বি সিরাজউদ্দৌলা, অপশন সি মীর কাসিম, অপশন ডি মির্জাফর। এই যে কলকাতাকে আলীনগর নামকরণ দিয়েছিল, এর সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা।
10 নম্বরে আছে তোমাদের 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন। তো এই যে 1857 যে 1857 সালে যে মহাবিদ্রোহটি হয়েছিল, সেই মহাবিদ্রোহের সময় অনেক জায়গায় এক এক ধরনের তারা নেতৃত্ব দিয়েছিলেন, আলাদা আলাদা লোক ছিল। তো এর মধ্যে বলছে মহাবিদ্রোহের সময় কানপুরে কে দিয়েছিলেন, এটা এসেছে ডাব্লিউবি কনস্টেবল 2021। তো এর প্রথম এ নম্বরে কি আছে, রানী লক্ষ্মীবাই। বিতে আছে নানা সাহেব। সিতে আছে দ্বিতীয় বাহাদুর শাহ। আর ডি নম্বরে আছে বেগম হজরত মহল। এর সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, সেটা হচ্ছে নানা সাহেব। তো 11 নম্বরে আছে যে কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা এসেছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2020-তে। অপশন এ তে দেখো তোমাদের আছে মেদিনীপুর, অপশন বি তে রয়েছে তোমাদের দমদম সেন্ট্রাল জেল, সি তে রয়েছে মুজাফফরপুর এবং ডি তে রয়েছে প্রেসিডেন্সি জেল কলেজ। এর সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে মুজাফফরপুর, অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, এটাও এসেছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2020-তে। এ নম্বর কাপিলাবস্তু, বি নম্বর সারনাথ, সি নম্বর বুদ্ধ গয়া এবং ডি নম্বর হচ্ছে লুম্বিনী। তো এর সঠিক উত্তর হলো তোমাদের হচ্ছে লুম্বিনীতে। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনীতে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি, এটা এসেছিল পিএসসি ক্লার্কশিপে। অপশন এ 1947 সালে, অপশন বি 1948 সালে, অপশন ডি 1949 সালে, অপশন সি 1949 সালে, অপশন ডি 1950 সালে। তো এর তোমাদের সঠিক উত্তর হবে 1948 সালে, 30শে জানুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধী কি করা হয়, হত্যা করা হয়েছিল। তারপরে মহাত্মা গান্ধী তার অহিংসা অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন, পিএসসি ক্লার্কশিপ 2020-তে এটাও এসেছে। এক নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে, বি নম্বর দক্ষিণ আফ্রিকায়, সি নম্বর ভারতবর্ষে, ডি নম্বর জিম্বাবুয়েতে। এর সঠিক উত্তর হচ্ছে তোমার বি নম্বর, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এই দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী তার যে অহিংসা অসহযোগ যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা সে প্রথম শুরু করে এই দক্ষিণ আফ্রিকাতেই। তারপরে আসে সব থেকে সোজা, তোমরা এটা জানোই যে পাল বংশের প্রতিষ্ঠাতা কি, এটা এসেছে ডাব্লিউবি কনস্টেবলের মেইন পরীক্ষায় 2020-তে যে মেইন পরীক্ষা হয়েছিল, সেই মেইন পরীক্ষা এসেছিল অপশন এ ধর্মপাল, অপশন বি গোপাল, অপশন সি মহিপাল, অপশন ডি দেবপাল। এটা তোমরা আশা করি তোমরা জানো, তোমরা সবাই এটা কমেন্ট করে এর উত্তরটা কমেন্টে জানাবে। আচ্ছা দেখো যে রাজতরঙ্গিনীর রচয়িতা কি, এটা এসেছিল তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে এসেছিল। তো এর অপশন এ কি দেওয়া আছে, মেগাসথেনিস, অপশন বি দেওয়া রয়েছে কলহন, অপশন সি আলবিরনি, অপশন ডি রয়েছে হেরোডোটাস। এর সঠিক উত্তর যেটা রয়েছে হবে হচ্ছে তোমার অপশন বি, সেটা হচ্ছে কলহন। কলহনের রচয়িতা হচ্ছে রাজতরঙ্গিনী। একটা কিন্তু আসে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রয়েছে, কে রচয়িতা কে রচনা করেছে সেটা কিন্তু একটা আসে, যেমন এটা রয়েছে রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন, এটা এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস। দেখবা কিছু না কিছু এক্সামে এই রিলেটেড একটা কোশ্চেন এসেছে। তারপরে রয়েছে 17 নম্বরে গরিবি হাটাও স্লোগানটি প্রথম দিয়েছিল, এটা এসেছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে। এর অপশন এ রয়েছে ইন্দিরা গান্ধী, অপশন বি রাহুল গান্ধী, অপশন সি রাজীব গান্ধী, অপশন ডি হচ্ছে সোনিয়া গান্ধী। এর সঠিক উত্তর হবে হচ্ছে ইন্দিরা গান্ধী। দেখো এই অ্যানসারটা যখন তোমরা দিবে দেখবে সব গান্ধী রয়েছে, এটা কমপ্লিকেটেড হয়। তো সবসময় মনে রাখবে যে ইন্দিরা গান্ধী কি দিয়েছিল, গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিল হচ্ছে ইন্দিরা গান্ধী। তারপরে রয়েছে গদর শব্দের অর্থ কি, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে এসেছে। অপশন এ বিপ্লব, অপশন বি স্বাধীনতা, অপশন সি স্বরাজ, অপশন ডি মুক্তি। তাহলে গদর শব্দের অর্থ হচ্ছে তোমাদের বিপ্লব। 19 নম্বরে আছে তোমাদের কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়। এই যে বয়কট কথাটা যে আছে, এই বয়কট কথাটা কোন সংবাদপত্রে প্রথম ঘোষিত হয়েছিল, এটা এসেছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে। এ নম্বর সঞ্জীবনী, অপশন বি হচ্ছে হিতবাদী, অপশন সি যুগান্তর, অপশন ডি অমৃত বাজার। তো এর সঠিক উত্তর হবে তোমাদের সঞ্জীবনী। সঞ্জীবনীতে তোমাদের প্রথম বয়কট এই কথাটা ঘোষিত হয়। আর 20 নম্বর হচ্ছে কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়, এটি এসেছিল প্রিলিমস 2020 ডাব্লিউবিসিএস প্রিলিমসে। অপশন এ দেওয়া আছে 1175 সালে, অপশন বি 1191 সালে, অপশন সি 1192 সালে, অপশন ডি 1206 সালে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 1191 সালে। এই হলো যে তোমাদের মোট 20টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর মধ্যে তোমাদের কয়েকটা পিএসসি ক্লার্কশিপস এর কোশ্চেন রয়েছে এবং এই যে কয়েকটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন রয়েছে, তার সাথে হচ্ছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এর কোশ্চেন এবং ডাব্লিউবি সাব ইন্সপেক্টর এর কোশ্চেনও তোমাদের কাছে রয়েছে।
এটা হচ্ছে আজকের প্রথম ক্লাস এবং এই ক্লাসটা তোমরা পরপর পেয়ে যাবে। যতদিন না তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবল সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সাম হয়, তোমাদের প্রত্যেক দিন এরকম ক্লাস তোমরা পাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই যে ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য।